যারা প্রথম ভিডিওটি দেখেননি যে এক্সট্রা থিম কীভাবে কাস্টমাইজেশন করতে হয়, তারা আমার অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি এক্সট্রা কাস্টমাইজেশন অপশনে। কাস্টমাইজেশন অপশনে যাওয়ার পর আমরা গত টিউটোরিয়ালে এক্সট্রার এ পর্যন্ত দেখছিলাম, গ্লোবালের যে সেটিংগুলো আছে সব কিছু দেখছিলাম। তো আজকে আমরা হেডার বিল্ডার নিয়ে কথা বলবো। তো হেডার বিল্ডারে যখন ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু ডিফল্ট অপশন চলে আসছে এবং এক্সট্রার কিন্তু দুইটা ভার্সন আছে, ফ্রি এবং পেইড। তো এক্সট্রার ফ্রি ভার্সন দিয়ে আমরা অনেক কিছু আপডেট করতে পারবো এবং পেইড ভার্সন দিয়ে দেখা যাবে যে এগুলো সম্পূর্ণ অ্যাক্সেস পাবো আর কি, স্টিকি হেডার, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সুইচার, টোগল বাটন, ক্লোন, তো এনের সব অপশনগুলো আছে। তো আমরা প্রথমে যেটা করবো, আমরা একটা লোগো আপলোড করি। তো যদি আপনার কোনো লোগো থেকে থাকে আপনি লোগো আপলোড করবেন। আমার কাছে আপাতত কোনো লোগো নাই, তো আপাতত তো লোগো নাই, আমি আপলোড করলাম না। লোগো আপলোড করলে এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, বা এখানে চাইলে আপনি এর নাম চেঞ্জ করতে পারেন। তো আমরা এটা দিলাম আমাদের লোগোর নাম এবং ডান পাশে একটা মেনু আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য আমাদের এখানেও আমরা ক্লিক করতে পারি, ক্লিক করে এখানে আমরা মেনু তৈরি করে দিতে পারবো, অথবা আমরা দেখেন আমাদের এখানে অনেকগুলা এক্সট্রা মেনু তৈরি করে দিয়েছেন, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, তারপর লগ ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। তো যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো মেনু নাই, তো আমরা যেটা করব, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনুতে গিয়ে আমরা একটা মেনু বানাবো। তো আমি হেডার দিয়ে জাস্ট এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা এটা আমরা এই জায়গা থেকে ডিফাইন করে দিতে পারি, বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমরা যেটা করব, এখান থেকে ধরেন আমরা কিছু মেনু তৈরি করতে পারি, অথবা এখান থেকে কাস্টম লিঙ্ক দিয়ে আমি জাস্ট কিছু পেজ তৈরি করছি। তো এই যে আমরা মেনুগুলো তৈরি করলাম, এখন যদি আমি সেভে ক্লিক করি এবং ওয়েবসাইটটা ভিজিট করি, দেখি এখানে কোনো চেঞ্জ আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো মেনু আসে নাই, কারণ আমরা এখান থেকে ডিফাইন করে দেয়নি। অথবা এখান থেকে যদি আমরা এই যে এখানে এটা দিয়ে দিতাম প্রাইমারি মেনু, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। তো এটা না করে আমরা জাস্ট এক্সট্রাটা একটা রিলোড করলাম, এখান থেকে রিলোড করি, এখান থেকে আমরা দিচ্ছি। তো হেডার বিল্ডারে যাব, হেডার বিল্ডারে যাওয়ার পর এই যে প্রাইমারি মেনু একটা অপশন আছে দেখেন, তারপর এখান থেকে আমরা কনফিগার প্রাইমারি মেনু আমরা হেডার সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে আমাদের মেনুটা এখানে চলে আসলো, খুবই ইজি। তারপর আমরা এখানে পাবলিশ করব, পাবলিশ করার পর এখান থেকে সেকেন্ডারি মেনু, বিভিন্ন জায়গায় যদি আমরা মেনু তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এক্সট্রা এই অপশনগুলো অ্যাড করতে পারবো। যদি ফুটার সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ফুটারে এই উইজেটের মধ্যে মেনু চলে আসবে। তো এটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা দেখলাম যে কীভাবে এখানে মেনু অ্যাড করতে হয় এক্সট্রা থিম থেকে। তো হেডার বিল্ডারে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট হেডার। ট্রান্সপারেন্ট হেডার কি, যখন আপনি স্ক্রল করবেন তখন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হয়ে যাবে এরকম। অ্যানাবেল অন কমপ্লিট ওয়েবসাইট 4.0 মানে কোথায় কোথায় আমরা এই ট্রান্সপারেন্ট হেডার চাচ্ছি। ট্রান্সপারেন্ট হেডার যদি লোগো আপডেট করতে চাই তাহলে কিন্তু আমরা লোগো করতে পারবো। তো আমার ওয়েবসাইটে যেহেতু কন্টেন্ট নাই তাহলে এটা আমি দেখাতে পাচ্ছি না। তো এখানে যেটা করতে হবে, এখন যখন আমরা অনেক কন্টেন্ট আপলোড করব, যখন স্ক্রল করব এই উপরে হেডারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরকম। তো এখন আমরা যেটা করব, আমরা ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর ট্রান্সপারেন্ট হেডার এটা আমরা জাস্ট ডিসেবল করলাম, আপাতত আমরা ব্যাগে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে হেডারের মধ্যে আমরা কিন্তু জাস্ট কিছু অপশন পেয়েছি, এই যে এখানে কিছু প্রিসেট আছে। তো আমাদের হেডারটা কীরকম হবে যদি আমরা এরকম দিই, দেখেন আমাদের মেনুটা কিন্তু মাঝখানে চলে আসছে এবং লোগোটা উপরে। তো এখানে ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া আছে। তো লগ ইন সাইন আপ অপশন, তারপর
তো আমরা চাইলে এই প্রিসেটগুলো ইউজ করতে পারি। এই যে এখানে দেখেন এটা ক্লিক করেছি পরে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলো চলে আসছে, এগুলো লিঙ্ক কিন্তু আমরা এখান থেকে এই যে বসাতে পারবো, অথবা এটা আমরা হাইড করে দিতে পারি যদি আমাদের ফেসবুক না লাগে। আর যদি আমাদের আরও লাগে তাহলে আমরা এখান থেকে অ্যাড করব। তো অ্যাস্ট্রার যে হেডার আছে, তো হেডারের যে প্রিসেটগুলো আছে সবগুলো আমরা দেখলাম। তো ধরেন এখানে আমি এই সাইন আপ অপশনটা রাখলাম, বা এখান থেকে জাস্ট সাইন আপ পাবলিশড। এখন যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখবো যে সাইন আপ অপশন আসছে। তো এটা হওয়া উচিত না, কারণ আমি এখানে লগইন অবস্থায় আছি। তো এখানে ক্লিক করার পর দেখেন অ্যাস্ট্রার মধ্যে চলে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি এইভাবে সাইটটা ভিজিট করি তাহলে এখানে ক্লিক করলে অ্যাস্ট্রার মধ্যে যাচ্ছে, কিন্তু আমাদের এই বাটনের লিঙ্ক দেওয়া উচিত। আমাদের যে লগইন সাইন আপ লিঙ্ক থাকবে ওইটা আমরা এখানে দেব। তো আপাতত আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা পাবলিশ করে দেব। তো যেহেতু আমরা এটা পাবলিশ করেছি, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখবো আর ওদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে না। আমাদের লগইন রেজিস্ট্রেশন পেজ থাকলে আমরা জাস্ট লিঙ্ক করে দেবো। এখন সাইন আপে করলে এটা কাজ করবে না, কারণ দেখেন নিচে কিন্তু এই যে আমাদের লিঙ্ক শো করতেছে। তো আমরা এখানে আনলাম, চাইলে লগইন বাটন আনতে পারি সেম। তাহলে আমরা হেডার বিল্ডারের যে অপশনগুলো আছে এগুলো মোটামুটি দেখলাম। কন্টেন্ট উইথ, তারপর এখন দেখেন মার্জিন প্যারিং। যদি আমরা মার্জিন চাই, ধরেন 20 পিক্সেল দিলাম, তাহলে দেখেন চারপাশে কিন্তু 20 পিক্সেল একটা মার্জিন চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে 0 করে দিলাম। এবং এটা যে ফুল উইড করি তাহলে আমাদের হেডারটা ফুল উইড হয়ে গেল। এখন যদি পাবলিশ দেই, আর এটা আমি 0 করে দেই, পাবলিশড। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখব যে আমাদের হেডার এখানে ফুল উইড হয়ে গেছে। দেখেন এই যে ফুল উইড হেডার। তো আমি ফুল উইড না দিয়ে কন্টেন্ট উইডে দিলাম। এখন আমি ব্যাগে যাচ্ছি। তো হেডার বিল্ডার আমরা দেখলাম, হেডার বিল্ডারের, আর এগুলো হচ্ছে পেইড ভার্সনে। তো এগুলো আমরা দেখতে গেলে আমাদের পেইড ভার্সন নিতে হবে। তো এখন আমরা ব্রেড ক্যামে যাচ্ছি। ব্রেড ক্যাম কি, ধরেন আমরা একটা ওয়েবসাইটের পেজে গেলাম, তো ধরেন ইনসাইট দিলাম, ইনসাইট দিয়ে আমরা এভাবে রাখলাম। আমি আপনাদের দেখাচ্ছি। ব্রেড ক্যাম হচ্ছে এখান থেকে, তো আমরা একটা পেজে যাই, তো ধরেন একটা পেজ তৈরি করি এখানে। তো আমরা এই দুইটা পেজ তৈরি করলাম। এখন যদি আমরা ভিজিট করি, এই যে একটা অপশন, এটা হচ্ছে ব্রেড কাম। ঠিক আছে, তো এই অপশনটা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো এটা যদি আমরা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা, বা এখানে ব্লক পেজে গিয়ে যদি আমরা দিতাম, আচ্ছা যাই হোক, তো এখান থেকে এই ব্রেড কাম কিন্তু আমরা এনাবেল করতে পারবো। তো ব্রেড কাম যদি আমরা দেখেন এখানে আফটার দিই তাহলে কি হয়, আফটার দিলাম, তাহলে এখানে আপনি চেষ্টা দেখতে পারবেন। তাহলে এই যে এটার উপরে আঙ্গ ব্রেড কাম চলে আসছে। ঠিক আছে, মেনুর উপরে। তো এখানে যদি আমরা দেই বিফোর টাইটেল, তাহলে দেখি কোথায় আসে। যখন আমরা এখানে বিভিন্ন পোস্ট পাবলিশ করব তখনই কিন্তু এই অপশনটা, এই যে উপরে যেই ব্রেড কাম, এটা আমরা কিন্তু দেখতে পাবো। তো আপাতত ব্রেড কামের অপশনটা আমরা নান রাখি এখানে। যখন অনেক কন্টেন্ট আপলোড করব বা বড় ধরনের পেজ তৈরি করব তখন দেখব। তো ব্লগে যাই। তো এটা দেখেন এখান থেকে যখন আমরা বিভিন্ন পোস্ট পাবলিশ করব, এই যে এখান থেকে, তখন কিন্তু আমাদের সমস্ত পোস্ট এখানে চলে আসবে। তো আমাদের ব্লগ পেজ কীরকম হবে এখান থেকে কিন্তু আমরা ডিজাইন করে দিতে পারবো। তো যদি আমরা এরকম চাই তাহলে এটা এরকম দেখাবে। তারপর এখানে ফুল উইড চাইলে আমাদের পুরা উইড দেখাবে। তারপর সাইড বার, যে আমরা সাইড বারে চাচ্ছি কি না। ধরেন এই ব্লগ পেজের যদি আমরা সিঙ্গেল পেজে যাই, এটা তো অথর পেজ, তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে এটা, তো এটার যদি আমি এখানে ক্লিক করি, যখন আমরা সাইড বার অ্যাড করবো তখন কিন্তু সাইড বারও চলে আসবে। সাইড বার স্টাইল, তো আনবক্স দিই, তারপর আছে বক্স। তো সাইড বারের এখানে বিভিন্ন স্টাইল আছে। তারপর আছে ব্লক লেআউট, যে আমাদের লেআউটটা কীরকম হবে, যেহেতু এটা সিঙ্গেল পেজ। তো আমি এটা পাবলিশ দিই, পাবলিশ দিয়ে, তো এখানে আমাদের উচিত ছিল ব্লগ পেজটা অ্যাড করা। এই জায়গায় আমি যেটা করব, অ্যাপিরিয়েন্স মেনুতে যাব, মেনুতে গিয়ে আমাদের যে ব্লগ পেজ আছে ওইটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এবং এখান থেকে সিটিং থেকে রিডিংয়ে গিয়ে, রিডিংয়ে যাব। এখান থেকে আমাদের মেন পেজ হবে হোম, আর এটা হবে ব্লগ। তো এতটুকু কাজ শেষ, আমরা এটা রিলোড দিচ্ছি। রিলোড
দেওয়ার পরে এখন আমরা যেটা করব, ব্লগ পেজে যাই। তো ব্লগ পেজে দেখেন ক্লিক করার পর এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো ব্লগ এখন যদি আমরা ব্লগ আর্কাইভে যাই, কন্টেন্ট লেআউট আমরা এরকম রাখলাম, যদি চাই এরকম আমরা এরকম করতে পারি। তারপর এখানে নানা অপশন আছে। তো দেখেন এটা হচ্ছে লেআউট স্টাইল। যদি আরেকটা পোস্ট থাকতো তখন কিন্তু এই পোস্টটা এখানে চলে আসতো, যেহেতু আমাদের একটাই আছে। তারপর এখান থেকে আমরা কি কি চাচ্ছি, যদি এখানে ফিচার ইমেজ অ্যাড করতে চাই তাহলে কিন্তু ফিচার ইমেজ আসবে। ফিচার ইমেজ কি, ধরেন এখান থেকে অল পোস্ট একটা পোস্টই আছে, আমরা ধরেন এটার একটা ফিচার ইমেজ অ্যাড করছি যে এখান থেকে। তো ধরেন এখান থেকে আমরা একটা ফিচার ইমেজ খুঁজি, ধরেন আমরা কোন ছবিটা অ্যাড করা যায়, ধরেন আমরা এই ছবিটাই অ্যাড করছি। এটা আপডেট দিলাম এবং এখানে এটা রিলোড করার পরে আমরা যদি ব্লগ পেজে যাই তাহলে দেখতে পাবেন এই যে ফিচার ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ চলে আসছে, এটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ। এটা যদি আমরা না চাই এখানে আমরা এটা হাইড করে দিতে পারি। তো এটা রিলোড দিই তাহলে ইমেজটা এখানেও আসবে। তো ইমেজটা যেহেতু এখানে চলে এসেছে, তো এখন আমরা যেটা করব, এখানে ব্লগ লেআউটে যাচ্ছি, ব্লগ পেজে গেলাম, ব্লগ আর্কাইভ। তো এখান থেকে কন্টেন্ট লেআউট এভাবে রাখি, আনবক্স স্টাইল। তো লেআউট আমরা এইভাবে দিচ্ছি, তাহলে আমাদের এরকম দেখাবে। আমরা যে পাশাপাশি চাই ইমেজটা, তাহলে আমাদের সমস্ত পোস্ট আমরা যখন পাবলিশ করব সমস্ত ব্লগ পোস্ট কিন্তু যে এইভাবে আসবে। তো আমি এক কাজ করি, আপনাদের আরেকটা পোস্ট করে দেখাই, তাহলে সবচেয়ে ভালো হবে। এটা ডুপ্লিকেট করার অপশন নাই, তো এখানে আমরা তো এখন আমরা এখানে আরেকটা ইমেজ অ্যাড করি। আরেকটা ইমেজ অ্যাড করলে আমরা দেখতে পাবো যে কি চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আমরা এটা দিয়ে জাস্ট পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আপনি যদি যে কোনো ব্লগ সাইট বানাইতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজে এইভাবে একটা ব্লগিং সাইট তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমাদের দুইটা পোস্ট আছে, দুইটা পোস্ট এইভাবে শো করছে। এখন যদি আমরা এই পোস্টের সিঙ্গেল পোস্টে যাই তাহলে এইভাবে আসবে। ইউজার চাইলে এখানে কমেন্ট করতে পারবে। তো আমি এইভাবে দিলাম, দেখেন ইউজার কিন্তু এইভাবে কমেন্ট করতে পারবে এই পোস্টের আন্ডারে। তো এখন যদি এটা রিলোড দিই তাহলে দেখবো যে এখানে দুইটা পোস্ট চলে আসছে। তো এইভাবে আমরা পোস্ট ম্যানেজ করতে পারি অ্যাস্ট্রার ডিফল্ট সেটিং দিয়ে, এবং ব্লগের যে ডিফল্ট ডিজাইনগুলো আছে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো এরকম আছে। তো এটা ছিল ব্লগ পেজের। তো এখান থেকে যদি আমাদের ইমেজ না দরকার পড়ে আমরা জাস্ট সিম্পল এখানে আনচেক করলেই কিন্তু ইমেজটা চলে যাবে। ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরি, তো আপনি যখন পোস্ট করবেন এই যে এখানে ক্যাটাগরি আছে, তো এই যে এখান থেকে ক্যাটাগরি আমরা তৈরি করতে পারবো। ক্যাটাগরি তৈরি করে অ্যাড নিউতে দিব, অল পোস্টে জাস্ট আমরা এখান থেকে এই যে রাইটে কিন্তু অপশন আছে, এই যে এখানে যদি আরও ক্যাটাগরি লাগে আমরা সিলেক্ট করে দিব তাহলে হবে। তারপর এখানে আর অপশন আছে, দেখেন ট্যাগ। ট্যাগ কি, যখন একটা পোস্টে গুগলে কেউ সার্চ করে ওই কিওয়ার্ডগুলোকে বলা হয় ট্যাগ। এই যে এখানে আমরা ওই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে পারি। তখন ইউজার যদি আমরা যখন গুগলে সাবমিট করবো ওয়েবসাইটটা, তখন এই ট্যাগের উপর ডিপেন্ড করে আমাদের পোস্টগুলো ডিসপ্লে করবে। রিড মোর বাটন, তো আমরা চাইলে ধরেন এখানে রিড মোর বাটনও দিতে পারি। তারপর এখানে অনেক অপশন আছে, এই যে কয়জনে কয়টা কমেন্ট করলো, যদি এগুলা চাই, ক্যাটাগরিজ, ট্যাগস, আমরা সব অ্যানেবেল করে দিতে পারি এখান থেকে। এখন আমরা যেটা করবো, এটা পাবলিশ দিয়ে আমরা যাব ব্যাগে। ব্যাগে যাওয়ার পর এখানে সিঙ্গেল পোস্ট আছে, তো সিঙ্গেল পোস্টেরও সেম আমাদের সিঙ্গেল পোস্ট লেআউট আমরা কিভাবে চাই। যদি রিলেটেড পোস্ট শো করাইতে চাই তাহলে এটা আমরা অ্যানেবেল করে দিব। এখন যদি আমরা রিলোড করি, রিলেটেড পোস্ট কি, ধরেন এই পোস্টের আমরা গেলাম, এটার আন্ডারে যে একটা পোস্ট শো করতেছে এটাকে বলা হয় রিলেটেড পোস্ট। হ্যাঁ, মানে ওই ব্লগটা, মানে এখানে ওই ব্লগের আন্ডারে অনেকগুলো পোস্ট শো করবে, মানে এই টাইপের পোস্ট আর কি। তো এখন আমরা যেটা করব, যদি কমেন্ট অফ করে দিতে চাই তাহলে অফ করতে পারবো। এখন যাচ্ছি আমরা পেজে। তো সিঙ্গেল পেজ, তো আমাদের সিঙ্গেল দেখেন অ্যাস্টার সব অ্যাস্টার যে অপশনগুলো আছে সব কিন্তু একই। তো সিঙ্গেল পেজের ক্ষেত্রে যদি আমরা চাই যে আমাদের এটা এরকম হবে, ধরেন আমরা এটা পাবলিশ দিলাম, এখন যদি রিলোড করি, ধরুন আমরা একটা পেজ বানাইলাম, পেজের এটা কীরকম হবে। তো এগুলো যেহেতু কোনো পেজ না, তো এটা এরকম আছে, এখানে ফুল ওয়েট দেখাচ্ছে।
তো এখন আমরা যাব ব্যাগে। ব্যাগে যাওয়ার পর এখানে সার্চ স্পেস, যখন আমরা সার্চ স্পেস নিয়ে কাজ করব তখন ধরেন ইউজার এখানে একটা সার্চ বার আছে, কেউ সার্চ করলো, ওই পেজটা কীরকম দেখাবে ওইটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে সাইড বার। তো আমাদের সাইড বার কীরকম হবে, যদি আমরা এইভাবে দিই তাহলে এই যে দেখেন আমাদের সাইড বার চলে আসছে, কিন্তু এখন যদি আমরা পাবলিশ দিই তাহলে আমাদের এরকম হবে সাইড বার উইথ আমরা এখান থেকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এখন আমরা যাচ্ছি ব্যাগে। ব্যাগে যাওয়ার পর ফুটার বিল্ডার কি, এই যে এখানে বিভিন্ন অপশন দেখতেছেন, তো এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরেন এখানে আমরা জাস্ট আমাদের নাম দিলাম। তো ধরুন এটা হচ্ছে আমাদের ফুটারের ইনফরমেশন, এই যে ডিফল্ট এখানে এটা শো করতেছিল। তো এখন যখন আমরা রিলোড দিব তখন কিন্তু এই যে আমাদের সাইটের নাম যা শো করবে। তো আর হোম পেজে দেখেন আমাদের কিন্তু কিছু নাই। তো এখান থেকে আমরা সিটিংয়ে যাচ্ছি, সিটিং থেকে রিডিংয়ে গিয়ে আমরা বলে দিব যে ব্লগ পেজে হচ্ছে আমাদের হোম পেজ, আর এটা আমরা স্ট্যাটিক রাখবো। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমাদের এটা আচ্ছা কোনো চেঞ্জ হয় নাই, দেখি আমরা রিলোড দিই। এখন যদি ব্লগ পেজে যাই, আচ্ছা তো এখন আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে আবার যাই সিটিংয়ে, সিটিং থেকে রিডিং, আচ্ছা ইউ লেটেস্ট পোস্ট এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখন যদি রিলোড করি, আচ্ছা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। যাই হোক, তো আমরা এটা হোম রাখলাম আর ডিফল্ট আমরা ব্লক রাখলাম। যখন আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজেশন করব তখন কিন্তু আমরা এই অপশনটি পাবো আর কি এখানে। তো এটা তো ক্যাশিং বা কিছু একটা ইস্যু হবে। আচ্ছা যাই হোক, তো এই গেল। তারপর এখানে দেখেন আরও অপশন আছে। তো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন উইজেট অ্যাড করতে পারি। তো উইজেটে ক্লিক করার পর আমরা এখানে কোন উইজেটটা অ্যাড করব, তাহলে এখানে আমরা একটা হেডিং অ্যাড করলাম। তো ইউজফুল লিঙ্ক দিলাম, আর এখানে ধরেন আমরা আমাদের যে মেনু নেভিগেশন আছে ওইটা আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা হেডার সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে যখন আমরা পাবলিশ দিব তাহলে দেখতে পারবেন যে ফুটারে, এই যে আমাদের ফুটারে কিন্তু একটা উইজেট নিয়ে আসছি। আমরা যদি আরও চাই তাহলে কিন্তু আমরা আরও এখানে অ্যাড করতে পারবো। তো এই সম্পূর্ণ বিষয়টাই আমরা করব। তো এখন আমরা যদি যাই এখানে ব্যাগে গেলাম, তো এখানে এক্সট্রা অনেক উইজেট আছে, যে এখান থেকে আরেকটা উইজেট চাইলে আমরা অ্যাড করতে পারি। তারপর এখানে চাইলে আমরা অ্যাড করতে পারি এইভাবে। তো এগুলো আপনারা করবেন। তো কপিরাইট টেক্সট যদি আমরা এখান থেকে রিমুভ করে দেই তাহলে আমাদের দেখি কীরকম আসে। দেখেন ওই যে আমাদের কপিরাইট টেক্সটটা কিন্তু চলে গেছে। তো এ ছিল অ্যাস্ট্রার মনে করেন বেসিক যে অপশনগুলো, এগুলো অ্যাস্ট্রার অপশন। তারপর এখানে কাস্টম পোস্ট টাইপ, ফ্রমস, বিভিন্ন অপশন আছে এখানে, লিস্টিং আইটেমস, লিস্টিং। তো অ্যাস্ট্রার এই অপশনগুলো আমরা পরবর্তীতে কোনো সময় দেখব। তো এগুলো কিন্তু আমরা তৈরি করছি, এই যে লিস্টিং আইটেম প্রোভাইডার সার্ভিস। তো এগুলো অ্যাস্ট্রার মধ্যে ডিফল্ট চলে আসছে, এখানে কাস্টম পোস্টে দেখতে পাচ্ছেন। আর এগুলো থিমের যে ডিফল্ট সেটিংগুলো ওগুলো। তো আশা করি যে অ্যাস্ট্রা আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। এটা জাস্ট বেসিক কাস্টমাইজেশন, কারণ ওয়েবসাইট তো আর এরকম হয় না। ওয়েবসাইটে আপনার নানা অপশন থাকে, হোম পেজটা অন্যরকম হবে। তো এখন যদি আমি আপনাদের একটু হোম পেজটা এডিট করে দেখাই, ধরেন আমাদের হোমে যে পেজটা আছে এখানে গেলাম, তো এটা এইভাবে শো করতেছে ব্লগ পেজ। আচ্ছা, তো এখানে যদি আমরা কিছু অ্যাড করি, ধরেন এখানে আমরা একটা হেডিং নিলাম হোম পেজ। তো এটা এখানে এখন যদি আমরা রিলোড করি তাহলে যে হোম পেজ টেক্সটটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন কাস্টমাইজেশনে যাই, কিন্তু হোম পেজের দেখেন এখানে এটা ফুল উইথ দেখাচ্ছে, কিন্তু আমাদের তো ফুল উইথ দরকার নেই, ঠিক না? তো এখানে আমরা কন্টেনারে যাব, এখান থেকে আমরা ন্যারো করে দিলাম বক্স। তো এটার উইথ এরকম রাখলাম আমরা, এটার উইথ ফুল উইথ পেজ। দেখি এখানে যে অপশনগুলো আছে আমরা ইউজ করব। আনবক্স এটা দিলে এরকম আসবে। ব্যাগে যাচ্ছি, টাইপোগ্রাফি,
পেজ, তো পেজ থেকে এখানে আমাদের এই যে সিঙ্গেল পেজ এটা আমরা ফুল আউট করে দিয়েছিলাম, এর জন্য এটা এভাবে শো করতেছে। যদি আমরা নর্মাল করে দিই দেখেন তাহলে কিন্তু এটা এভাবে শো করবে। এবং ডিজাইনে যাচ্ছে এটা ওইটার উপরে চলে যাচ্ছে, তো এটা সমাধান করার জন্য এটা আমরা আনলিঙ্ক করে ধরেন 100 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এটা প্যাডিং, এটাকে যদি আমরা 100 পিক্সেল দিই, পাবলিশড, এখন আমরা পাবলিশড করলাম, দেখি এটার কি চেঞ্জ হয়। এই যে এখানে কিন্তু আসছে, এখানে কোনো কারণবশত এটা চেঞ্জ হচ্ছে না। তো আমি এখানে এত না দিয়ে এখান থেকে ধরেন আমরা 30 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড করি তাহলে এই যে আমাদের উপর থেকে 30 পিক্সেল চলে আসলো। তো আমরা চাইলে এটার আমরা যদি চাই এখানে ধরেন এখান থেকে আমরা এটা আনলিঙ্ক করি, আগে আনলিঙ্ক করার পরে ধরেন আমরা এখানে 50 পিক্সেল দিলাম মার্জিন টপ। এখন যদি আমরা রিলোড করি, আচ্ছা এখানে প্যাডিং টপ দিই, আমরা চারপাশে প্যাডিং দিলাম, তাহলে এটা এরকম আসলো। তো এখানে যদি আমরা বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে যাই তাহলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এখানে সার্চ পেজ, তো এই পেজ টাইটেল আমাদের দরকার নেই, তো পেজ টাইটেল আমরা রিমুভ করে দিচ্ছি এটার ক্ষেত্রেও। তাহলে আমাদের এখানে আমরা যাই অ্যাড করব তাই অ্যাড হবে। তো এখন আমরা যদি সিঙ্গেল পেজে যাই, এখানে এটা রিমুভ করে আমরা জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আসি। তো ধরেন এখান থেকে আমরা যদি কলাম করতে চাই 3 কলাম, তো এখানে আমরা কলাম লিখলাম, 3টা কলাম নিলাম। 3 কলামের মধ্যে ধরেন ফার্স্ট কলামের মধ্যে আমরা একটা হেডিং নিলাম, তো হেডিং 1 নেওয়ার পর এখানে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা ধরেন একটা ভিডিও নিতে যাচ্ছি, তাহলে আমরা জাস্ট ভিডিওর মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমরা এইভাবে দিলাম। তো এখানে ইউটিউবের লিঙ্ক দিতে বলছে, যদি আপনার ইউটিউবের কোনো ভিডিও থাকে আপনি দিয়ে দিবেন। তো আমি আপডেট দিই, আপডেট দিয়ে আমি জাস্ট রিলোড করি, তাহলে দেখেন এই যে হেডিং চলে আসছে কিন্তু ভিডিও আসে নাই। তো আমরা একটা ভিডিও নিয়ে আসি আমাদের ইউটিউব থেকে, তো ধরেন এখান থেকে আমরা আমাদের যে এক্সট্রার যে ভিডিওটা আছে ওইটা আমরা কপি করে এখানে আমরা দিয়ে দিব, দিয়ে জাস্ট ইমবেডে দিলে আমাদের কিন্তু ভিডিওটা চলে আসবে। তো ভিডিও চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এই যে একটা কলাম, এই কলাম এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করলাম এবং এখান থেকে আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের 3 কলাম হইল। এখন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখেন এই যে আমাদের এরকম আসছে। তো এখানে আমরা পেজের মধ্যে যাই, পেজে যাওয়ার পর ডিজাইন, এটা 0 করে দিলাম, এটাও আমরা 0 করে দিলাম এবং এটা এখান থেকে আমরা জাস্ট 20 পিক্সেল উপর থেকে নিব। তো তাহলে কিন্তু এটা আমাদের দেখতে এরকম লাগতেছে, ঠিক আছে। তো হোম পেজে যদি আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে ধরেন আমরা একটা ইমেজ উইজেট নেই, বা এখানে এই যে এখানে ক্লিক করব, ইমেজ নিলাম, ইমেজ নিয়ে আপনার যদি কোনো ইমেজ থাকে বা মিডিয়া লাইব্রেরি থেকে আপনি ইমেজ টেক্সট সব কিছু অ্যাড করতে পারবেন। তো এখন যদি রিলোড করি তাহলে এটাই যে আমার এরকম দেখতে লাগতেছে ওয়েবসাইটটা। তো এখানে যাওয়ার পর এখন আমরা যেটা করব, পেজে যাই, পেজে যাওয়ার পর দেখি এখানে আর কি অপশন আছে, ডিজাইন, স্পেসিং, সার্চ পেজ, ওকে। এখন আমরা যাব এখান থেকে কন্টেনারের মধ্যে, যে কন্টেনারের কিন্তু আমরা এখান থেকে উইডথ সেট করে দিতে পারি যে আমাদের কতটুকু হবে।
তো এটা হচ্ছে ন্যারো কন্টেনার উইথ, সেগুলো আমরা ডিফল্ট করে দিচ্ছি। তো ডিফল্ট এটার উইথ আমরা 1200 পিক্সেল রাখলাম। রাখার পরে এখন এটাকে যদি আমরা নর্মাল ফুল উইথ করি, ফুল উইথ, তো এখানে যে অপশনগুলো আছে আমাদের প্রত্যেকটা কিন্তু দেখতে হবে একটা একটা করে। যখন আমরা দেখব তখন কিন্তু এই চেঞ্জগুলো আমরা দেখতে পারবো যে কীভাবে হচ্ছে কি। আশা করি আপনারা অ্যাস্টার যে বেসিক সেটিংগুলো ওগুলো আপনারা শিখতে পেরেছেন, এবং এই থিম দিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট বানানো যায়। অ্যাস্টার অনেক ডিফল্ট টেমপ্লেট আছে যেগুলো আপনি চাইলে ইনস্টল করেই কিন্তু ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো এগুলো অ্যাস্টার পেইড ভার্সনে আছে। তো আপনারা অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমি আরও ডিটেলস ভিডিও আনবো অ্যাস্টার, যে কীভাবে একদম ডিরেক্ট ওয়েবসাইট বানানো যায়। ধন্যবাদ সবাইকে।